প্রতিদিন আসান দেয়, আজকে মায়ের বিনারার মধ্যে দাঁড়ায় আসান দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে। এই যে আজ থেকে কিছুদিন আগে এভাবে জিহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে একটা সামঞ্জস্য বেলাল মিনারে দাঁড়ায় দিয়া দিল। আমার স্বামী মানে তোমার বাবা সঙ্গে সঙ্গে আমারে বললো, ও বিবি আমার বিদায় দেয়, চলে যাবো আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে। তোমার বাবা যুদ্ধের ময়দানে গেল, আজ পর্যন্ত আর ফিরে আসেন নাই। ওই জায়গায় তোমার দাফন হয়ে গেল, জান্নাতের মেহমান হয়ে গেল। তবে আমি একজন শহীদ স্বামী দিবি, এই জন্য আমি চোখের পানি ফেলায় কান্না করি না। আমার স্বামীকে আমি পাই না, এই জন্য আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানো? আজকেও তো বেলাল মিনারে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে দিল জিহাদে ময়দানে যাওয়া লাগবে। আমার উপযুক্ত কোন সন্তান নাই, যে সন্তানটাকে আমি আমার নবীর দরবারে পাঠাইতে পারবো। নবীর সামনে যাবে আর নবীর সঙ্গে যা যা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে। আমি পারি না, আমি পারবো না কোন সন্তানের বলতে। আমার উপযুক্ত এমন কোন সন্তান নাই। এই কথা বলে আফসোস করে আর 7 বছর বয়সী বাচ্চাটা মারে জন্মে দেয় মা। আপনি কান্না করলে আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না গো আমার মা। ও মা সাক্ষী থাকেন, আপনার কুলের মধ্যে নিয়ে আপনি আজকে নবীর দরবারে আমার নিয়ে যাবেন, আমার নবীর দরবারে নিয়ে যাবেন। নবীর সামনে গিয়ে আমার দাঁড় করাইবেন। আমি যুদ্ধের ময়দানে যাব, তবে আমি গাজী হয়ে ফিরব না। আমি গাজী হতে চাই না, আপনার শহীদ সন্তানের মা আমি বানায় ফেলবো। চিন্তা পড়া যাবে কি মারহাবা। মা চোখের পানি বন্ধ, মা বলো সন্তান আয়। সুন্দর করে বুকের মধ্যে কুলের মধ্যে নিয়ে সন্তানটা মনটা বড় হয়ে গেল, দৌড়ে চলে গেল আমার নবীর দরবারে। নবীর দরবারে যেতে চায় না এমন কোন বাংলা পৃথিবীর মধ্যে নেই। এই ময়দানের মানুষগুলো জীবনে কোনদিন আমার নবীর হক দেখে নাই, নবীরে পাই নাই, কিন্তু নবীরাও অনেকে যেতেও পারেননি। দেখবেন ডাক্তার বেলা গুনগুনে কান্দ, আল্লাহ গো আমার কি মক্কায় নেওয়া যায় না, আমার মদিনায় নেওয়া যায় না, আমার কি মদিনায় নেওয়া যায় না। আল্লাহ বান্দারা মদিনায় যাওয়ার জন্য তো ইষ্ট লাগে, প্রেম লাগে, প্রেম লাগে। রাসূলকে তো পান নাই, কিন্তু নবী যায় তো যাইতে মন চায়। নবীরে তো সালাম দিয়ে ঘুরে থাকে। আমার নবী দুরূদ পড়ি আমি ঘুরে থেকে, মানে বাংলাদেশ থেকে আমি নবী দুরূদ পড়ি সুযোগ থেকে নবীর সামনে যাইয়া, নবীরাও যার পাশে দাঁড়াইয়া সশরীরে সালাম দেওয়ার জন্য মন্ত্রে তো সভা। কার কার মন চায় দুইটা হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলো মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি প্রত্যেকটা মানুষকে দান করো। সকলে পড়ে না আমি, আরো জুড়ে পড়ে না আমি। বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল, বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশা আছে
বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। বড় আশা ছিল যাব মা। আল্লাহ জীবন একবার হলেও তুমি যাওয়ার তৌফিক প্রত্যেককে দান করো। যারা যেতে পেরেছে তুমি বারবার তৌফিক দাও, পড়ে আল্লাহ একটা মানুষকেও তুমি নবীর রওজায় গিয়ে সশরীরে সালাম দেওয়া ছাড়া কবরে নিও না, পড়ে আমিন। কোন সময়ের আমি তার আমিন কবুল করে বলে দেবে বলা যায়? আল্লাহ এই আমিন তুমি কবুল করো। বাচ্চাটাকে কোলের মধ্যে নবীর রওজায় যাচ্ছে, নবীর কাছে যাচ্ছে, নবীর দরবারে বাচ্চাটাকে দিয়ে দিলে যুদ্ধের মাঠে যাচ্ছে কোলে নেয়। নবীজি নামাজ শেষ, সব সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ানো, যুদ্ধের ময়দানে কে কোথায় থাকবে, কে কোথায় যাবে, সেনাপতির দায়িত্বকে পালন করবে, এই সব বিষয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন। লাইনের পেছনে গিয়া দাঁড়ায় গেছে মহিলাটা, কুলের মধ্যে কে যেন কুলের মধ্যে বাচ্চাটা লাইনে গিয়া দাঁড়ায় গেল। সব সাহাবায়ে কেরাম অবাক, কেন ওই জায়গার মধ্যে মহিলা আসলো? মহিলার তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। হ্যাঁ মহিলা কেন আইছো? যুদ্ধের ময়দানে তো তোমার নেওয়া যাবে না। যুদ্ধের ময়দানে আমি যাওয়ার জন্য আসিনি, আমার কুলের মধ্যে বাচ্চা কাছে আছে, বাচ্চাটা যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আইছি। আমার সন্তানদের যুদ্ধের ময়দানে আমি পাঠায় দিব, এই কারণে আমি লাইনে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম বলে কেমনে সম্ভব হলো না? মাত্র 7 বছর বয়সে একটা বাচ্চা ও যুদ্ধের ময়দানে কিভাবে যুদ্ধ করবে? ওর তো পাওয়ার নাই, ওর শরীরের মধ্যে শক্তিও নাই, ও তো যুদ্ধের ময়দানে গিয়ে তরবারিও চালাইতে পারবে না, ও নিজের বাঁচাইতেও পারবে না, ও তীরও ধরতে পারবে না, ওর কোনো অ্যাবিলিটি নাই, ও যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারবে না। মহিলারে চলে যাও, বাড়ির মধ্যে চলে যাও, বাসার মধ্যে চলে যাও, সন্তান যেদিন বড় হয়ে যাবে ওদিন আমার নবীর দরবারে নিয়ে আসবা। মহিলাকে না রে, আমি তো আমার শহীদ সন্তানের মা হতে চাই, আমি শহীদ সন্তানের মা হতে চাই। তাই তোমরা বুঝো না, তোমরা জানো না আমার স্বামীও তো একজন শহীদ, আমার সন্তানকে আমি শহীদ বানাইয়া নিজের একজন শহীদ স্বামীর স্ত্রী বানাবো, শহীদ সন্তানের মা আমি নিজের বানাবো। সাহাবায়ে কেরাম বলে না যাবে না। এই মুহূর্তে আমার নবীর কান মুবারকের মধ্যে পৌঁছায় গেল। আবার মায়ার নবী পায়, ও সাহাবায়ে কেরাম, একটা মহিলার আওয়াজ এই জায়গার মধ্যে পাওয়া যায়। মহিলাকে এনাইছে বলো না, এই মহিলাকে আমার সামনে এনে দাও, আমি জিজ্ঞাসা করবো কি বলতে চায়। সাহাবায়ে কেরাম মহিলারে ডাকলেন। নবীজি বললেন, মহিলারে কেন তুমি ময়দানে আসলা? এই জায়গায় কেন আসলা? আমরা তো যুদ্ধের ময়দানে যাব, তোমার তো জীবনে কোনদিন নেওয়া সম্ভব হবে না। কুলের মধ্যে বাচ্চাটাকে নিয়ে কেন এই জায়গার মধ্যে দাঁড়ায় আসো? মহিলা চোখের পানি ছেড়ে দেয় আর পয়গম্বর আমার স্বামী আপনার ডাকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, আমার উপযুক্ত কোনো বাচ্চা নাই, এই ছোট্ট বাচ্চাটারে কুলের মধ্যে নিয়ে আমি চলে আইলাম। যদি অনুমতি দে আপনাকে আমার এই সন্তানটারে আপনার সাথে যুদ্ধের ময়দানে আমি পাঠিয়ে দিব। ওই কৌকি মহিলা এই ছোট্ট বাচ্চাটা তরবারি ধরতে পারবে না, ও তো ভালো ব্যবহার করতে পারবে না, আত্মরক্ষামূলক কিছু সে ব্যবহার করতে পারবে না। যাও যাও, এই সন্তানটারে নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও। মহিলাটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, আমি জানি আমার এই সন্তান যুদ্ধের ময়দানে গিয়া
যুদ্ধ করতে পারবে না, এটা আমার জানো। ও তরবারি করতে পারবে না, এটা আমার জানো। ও ঢাল ধরতে পারবে না, এটা আমার জানো। ও পারবে না যুদ্ধ করতে, নিজের বাঁচাইতে, এটা আমার জানো। তবে নবী আমি জানি গো, এটা আমার জানা আছে। ও যুদ্ধের ময়দানে যখন যাবে, আপনি তারে আপনার কুলের মধ্যে, আপনার হাতের মধ্যে নিয়ে আনবেন। আপনি যুদ্ধের ময়দানে গেলে বেঈমানেরা টার্গেট করবে আপনারে, আপনারে মারার জন্য তীর নিক্ষেপ করবে। আর বারংবার আপনার ডান দিকে তীর মারার জন্য যখন এরা চেষ্টা করবে, আপনি আমার সন্তানটাকে ডান দিকে ধরবেন। শুধু তাই না, আপনার ডান দিকে ধরার পরে আমার সন্তানের বুকের মধ্যে ধরার দেহের কোন অংশে যখন ওই তীরটা করবে, আমার নবী বেঁচে যাবে, আমার সন্তান যাত্রা হলে অসুবিধা নাই। আপনাকে মারার জন্য ওই যুদ্ধের ময়দানে বাম দিক থেকে যখন তীর মারবে, আমার সন্তানদের আপনি বাম দিকে ধরে রাখবেন। সন্তানের উপরে তীর পড়বে, আমার মদিনা নবী আমার বেঁচে যাবে। শুধু তাই না গো নবী আমার, আপনার বুক বরাবর যখন তীর মারার জন্য ট্রাই করবে, আপনি আপনার সন্তানটারে আপনার হাতের মধ্যে বানাইয়া, একটা দামাল বানাইয়া আপনার বুক বরাবর আমার সন্তানটারে ধরে রাখবেন। আমার সন্তানের গায়ের মধ্যে তীর পড়বে, ওই তীর আমার সন্তানের গায়ের মধ্যে পড়ার কারণে আমার নবীও বেঁচে যাবে। নবী যদি আমার বেঁচে যায় আমার সন্তানের কারণে, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আবার মায়ের নবী কয়, ও মহিলা না না, এই সন্তানটারে নেওয়া যাবে না, কারণ তুমি যাই বলো এটা জীবনেও কোনোদিন হতে পারে না, এটা সম্ভব না। কারণ এত ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, ও যুদ্ধ করতে পারবে না। যখন মহিলারা বারবার বলে, নবীর আদেশ কেউ মান্য করা যায়, করা যায়। নবী বলো যাও, তুমি বাড়ি চলে যাও, তোমার নেওয়া হবে না, বাচ্চাটারও নেওয়া হবে না, যাও। নবীকে নিষেধ করলেন এবং আদেশ করলেন বাড়ি যাওয়ার জন্য। মহিলা কয়, নবীর দরবারে একবার, দুবার, তিনবার বললেন। নবী রাগান্বিত হয়ে গেলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে। সন্তুষ্ট কুলের মধ্যে লইয়া উনি চলে গেলেন, বাড়ির থেকে রওনা হয়। প্রতিমধ্যে যাওয়ার পরে বাচ্চারা কয়, কইলে যাও আমার বাড়ি লয়ে যাবি, বাড়ি আমি যাবো না, সুবহানাল্লাহ করবেন না। তোমার তো ওয়াদা দিয়েছি যুদ্ধের ময়দানে আমি যাবো, ওখানে গিয়ে আমার গাজী হয়ে আপনি বলেন শহীদ হবো, সুবহানাল্লাহ করে না। আমি তো গাজী হবো না, আমি শহীদ হবো। তুমি আমার বাড়ি নিয়ে যাও, পিছনে আমি বাড়ি যেতে চাই না।